আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। কাছে বা দূরের যারাই আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। সম্মানিত ভাই ও বোনেরা, আমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে ভাই আখিরাতের তো আমল করা দরকার, অবশ্যই আমরা স্বীকার করব, অবশ্যই করা তো দরকার, কিন্তু যদি জিজ্ঞেস করা হয় কতটুকু পাঠিয়েছেন, তখন আমাদের মুখে কোনো কথা থাকে না। আমাদের ব্রেনের মধ্যে এটা আছে যে পাঠানো দরকার, কিন্তু আমরা সেটা আমলে বাস্তবায়ন করতে পারছি না। কেন? এই ব্যাপারে হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। দুইটা নিয়ামত এমন রয়েছে যার ব্যাপারে অধিকাংশ মানুষ ধোঁকার শিকার। শয়তান আমাদেরকে ধোঁকায় ফেলে দেয়। শয়তান আমাদেরকে বলে না যে নামাজ পড়া গুনাহের কাজ, নামাজ পড়া পাপের কাজ, বরং এভাবে বোঝাই নামাজ পড়া তো দরকার, ঠিক আছে, আরো কিছুদিন পরে শুরু করো। শয়তান বলবে না দান সদাকা করা গুনাহের কাজ, শয়তান বোঝায় দান সদাকা করা তো ভালো, এখন অভাব অনটন যাচ্ছে, আরো কিছুদিন সামনে গিয়ে করব। কিন্তু আমি বলতে চাই, আপনাকে কে গ্যারান্টি দেবে যে পরবর্তীতে আপনি আবার এই ইবাদতগুলা করার সুযোগ আপনি লাভ করবেন? বা যেই নামাজ এখন আপনার উপর ফরজ রয়েছে, এই যে ফরজের বিধানটা লঙ্ঘন করলেন, বারবার লঙ্ঘন করছেন, সামনে গিয়ে যে আপনার তওবা করার তৌফিক হবে, আবার এই নামাজগুলা কাজা করার বা অন্যান্য ইবাদত পালন করার যে আপনার সুযোগ আসবে, এই গ্যারান্টি আপনাকে কে দিবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, আকসিরু যিকরা হাদিমিল লাযাতিল মাউত। হাদিমিল লাযযা, দুনিয়ার স্বাদ নষ্টকারী মৃত্যুর কথা তোমরা বারবার স্মরণ করো। মৃত্যু আমাদের কত কাছে, মৃত্যু আমাদের কত দূরে, কত কাছে, আমরা কে বলতে পারবো? আমাদের কারো বলার গ্যারান্টি আছে যে আমি আগামীকালকের সূর্য আমি চোখে দেখব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন, হুয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল-লাইলি ওয়া ইয়া'লামু মা জারাহতুম বিন-নাহার। তিনি সেই সত্তা যিনি রাতে তোমাদের রূহটাকে কবজ করে নেন, তোমরা দিনে যা করো তা তিনি জানেন। তুম্মা ইয়াবআতুকুম ফীহি লিইউকদা, অতঃপর তিনি জানটাকে আবার ফেরত দেন যাতে করে তোমাদের নির্দিষ্ট সময় যাতে এটা পূরণ হয়। তার মানে কি, প্রতি রাতে আল্লাহ তাআলা আমাদের রূহটাকে নিয়ে নেন যদি আমাদের হায়াত থাকে, এরপর তিনি আমাদেরকে ফেরত দিবেন। অনেক মানুষটা দেখা যায় ঘুমের ঘরে ইন্তেকাল করে। তার মানে আগামীকালকে সূর্যোদয়টা আমি দেখবো কিনা এটা আমি নিশ্চিত করে বলতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। পাঁচটা বিষয়ের, গায়বের বিষয়ের আলোচনা আল্লাহ আয়াতের মধ্যে করেছেন। এটা মানুষের জানার বাইরে, ক্ষমতা নেই জানার। তার মধ্যে একটা হলো ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কোন জমিনে কোন নফসের ইন্তেকাল হবে এতটুকু বলার ক্ষমতাও তার নাই। সুবহানাল্লাহ। কোন জমিনে সে মারা যাবে, সে কুষ্টিয়াতে মারা যাবে না ঢাকাতে মারা যাবে, বাংলাদেশে মারা যাবে না ইন্ডিয়াতে মারা যাবে, এই কথা বলার ক্ষমতাও কোনো নফসের নাই। তাহলে চিন্তা করেন কোন সময়ের মধ্যে সে মারা যাবে, এটা সে কোত্থেকে বলবে? তাহলে আমরা কিসের আশায় আমরা ধোকার মধ্যে পড়ে আসি যে সামনে গিয়ে আমরা ভালো হয়ে যাব, একটা সময় পরে গিয়ে আমরা কি করব? আমরা নিজের আমলকে শুধরে নিব, আমরা পরপারের জন্য প্রস্তুতি নিব। অথচ দেখা যায় 1 বছর কেন, মাতৃগর্ভে থাকাকালীন শিশু তো মারা যায়। 1 বছর থেকে শুরু করে 10 বছর, 5 বছর, 15 বছর, 20 বছর, এমন কোনো বয়সের মানুষ নাই যে আমাদের সামনে চলে যাচ্ছে। আমাদের আশপাশে দেখলেই আমরা বুঝতে পারবো, কোলের শিশু মারা যাচ্ছে, এক বালক মারা যাচ্ছে, যুবক মারা যাচ্ছে, বৃদ্ধ মারা যাচ্ছে, সব বয়সের মানুষ হঠাৎ হঠাৎ মরে যাচ্ছে। তাহলে আমাকে কে গ্যারান্টি দিল যে আমি দাড়ি পাকা পর্যন্ত আমার হায়াত থাকবে, বা ওই সময় আমাকে আল্লাহ তাআলা তওবা করার তৌফিক দান করবেন? এই গ্যারান্টি আমাকে কে দিবে? এজন্য সর্বদা আমি আপনাদের কাছে আবেদন রাখতে চাই, সর্বদা আমাদের মৃত্যুর জন্য প্রস্তুত থাকা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে পাঠাইছেন পরীক্ষার জন্য। যে সে কি করবে, ঈমানদার হয়ে সে পূর্ণাঙ্গ মুসলমান হয়ে সে মারা যাবে। আবার এটা কখন সে অর্জন করতে হবে? তার মৃত্যুর আগে আগেই। মৃত্যুটা কখন হবে এটা কেউ বলতে পারে না। মৃত্যু যে কোনো সময় আসতে পারে, এটাই আল্লাহ তাআলার পরীক্ষা। যে একজন বান্দা নিশ্চিত জানে যে মৃত্যু আসবে, কিন্তু মৃত্যুর সময় জানে না, আবার সে তাকে ঈমান নিয়ে মরতে হবে। তার মানে ফলাফল কি পেলাম? তার মানে সব সময় তাকে প্রস্তুত থাকতে হবে মৃত্যুর জন্য, সর্বদাই তাকে আল্লাহর হুকুমের পাবন্দ হয়ে চলতে হবে। যদি এই অবস্থায় আমার মৃত্যু এসে যায়, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই মৃত্যুটা অভিশাপ নয়, বরং এই মৃত্যুটা তার জন্য নিয়ামত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, তুহফাতুল মুমিন আল মাউত
মুমিনের তোহফা হলো মৃত্যু। দুনিয়ার বুকে সে যে জঞ্জালের মধ্যে ছিল, ঝঞ্ঝাটের মধ্যে ছিল, ঝামেলার মধ্যে ছিল, মৃত্যুর মাধ্যমে আল্লাহ তাআলা তাকে তার এই ঝামেলা থেকে মুক্তি দিয়েছেন। সে এখন চিরস্থায়ী শান্তি, চিরস্থায়ী সুখের সন্ধান সে লাভ করেছে। একজন মুমিনের যখন মৃত্যু হয়, আল্লাহ কুরআনের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতারা নাজিল হয়, এসে বলতে থাকে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, কোনো ভয় নেই, কোনো আশঙ্কা নেই, ওয়ালা তাহজানু, পেছনে যে সন্তানাদি রেখে যাচ্ছ কোনো পরিতাপ নেই, ব্যবস্থা আল্লাহ তাআলা করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যার ওয়াদা তোমাদেরকে দেওয়া হতো। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতেও আমরা তোমাদের সঙ্গী ছিলাম এবং আখিরাতেও তোমাদের সঙ্গী থাকবো। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে পারি, তাহলে ফেরেশতারা আমাদেরকে রিসিপশন করে নিয়ে যাবে, জান্নাতি গালিসে আমাদের রূহটাকে নিয়ে যাবে। খোদা না খাস্তা যে অপ্রস্তুত অবস্থায়, নাফরমান অবস্থায় যদি আমাদের মৃত্যু চলে আসে, তাহলে ফেরেশতারা আমাদেরকে সেই জাহান্নামের দুঃসংবাদ নিয়ে সেই দুর্গন্ধযুক্ত কাপড়ে আমাদের রূহটাকে নেওয়ার জন্য আসবে। ওই দিন যেন আমাদের দেখতে না হয়, এই জন্য সেই দিন আসার আগেই আল্লাহ আমাদেরকে বারবার সাবধান করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিক দান করে সেটাকে তোমরা দান করতে থাকো, মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত, তোমাদের কারো কাছে মৃত্যু আসার আগেই যে সে বলবে, ইয়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আল্লাহ আরেকটু সুযোগ দেন, আল্লাহ আমি ভালো হয়ে যাব, আরেকটু সুযোগ দেন, যা ধন সম্পদ সব আপনার রাস্তায় দান করে আসবো, আরেকটু সুযোগ দেন, নিজেকে শুধরানোর সুযোগ দেন। সেদিন কিন্তু আর কোনো সুযোগ দেওয়া হবে না। এমন দিন আসার আগেই আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিজের আত্মশুদ্ধি করার, পরপারের জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। এটাই হাদিসের মধ্যে রাসূল বলেছেন, নিয়ামাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, দুইটা নিয়ামত এমন আছে যার মধ্যে অধিকাংশ মানুষ তারা ধোঁকার শিকার হয়। একটা হলো সিহা, সুস্থতা, আল ফারাগ, অবসরতা, টাইম, সময়, সুযোগ। এই দুনিয়াটা আখিরাতকে সাজানোর জন্য, দুনিয়ার এই হায়াতটা আমাদের জন্য গ্রেট অপরচুনিটি। এটাকে যদি আমরা হেলায় খেলায় নষ্ট করি, হঠাৎ দেখবেন আজরাইল আমাদের সামনে উপস্থিত আসছে, তখন কিন্তু বলতে পারবো না, ভাই একটুখানি সুযোগ দেন, আমি নিজেকে একটু শুধরে নেই। আল্লাহ তাআলা আমাদের কথাগুলো বোঝার তৌফিক দান করুন। যদি উপকারী মনে হয় অন্যজনের কাছে আমরা শেয়ার করে জানাই দেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।